আমার শরীরটা ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়ে আমার রক্তে ধুলিবাড়ির রক্ত মিটিয়েছিস। আজ আমি তার সঙ্গে যাবো তোর চোখের জলের রক্তে। সেই একই জায়গায় একই খেলা খেলবো আমি। আমাকেই নষ্ট হবে আমার ফুল সজ্জা ও তোর ভারত সজ্জা। এখন এই সময় আমার মুক্তি কাটলে খাতা প্রতি অত্যাচারের শাস্তি দূর পাবি অনন্ত নরকে। বিধির লিখন মুছবি যে তুই এমন গীতায় শান্তি নাম শিকার অভিশাপে দেয় ধ্বংস হলো যারা মন আগুন আসলা কখনো হবে না। জানি না কিভাবে রাবণকে পরাজিত করতে পারবো। আমরা সীতাকে কিভাবে উদ্ধার করবো আমি? ওই রাবণ যে দেবী দুর্গার বলে বলি আমি, তার জয় যে অনিবার্য। রাম রাম ধর্মের জয় সর্বদাই অনিবার্য। প্রজাপতি ব্রহ্মাতে, কিন্তু ওই রাবণ যে মা দুর্গার আশীর্বাদ ধন্য। রাম, মনে রেখো, যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা তার উপরে কৃপা বর্ষণ করেন। আমি কি দেখলাম, কি শুনলাম আমি? যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবা বর্ষণ করেন। হ্যাঁ, দেবী দুর্গার আরাধনা করবো আমি। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। দেবী দুর্গার পূজা সে তো চৈত্র মাসে হয়, কিন্তু এখন যে আশ্বিন মাস দাদা, এই অকালে কি মা দুর্গার পূজা করা যায়? এই অকালেই আমি দেবী দুর্গার পূজা করব ভাই লক্ষণ। পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। আমি করব দেবীর অকাল বোধন। প্রভু, প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক, ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে দেবী দুর্গাকে। মাকে প্রসন্ন করতে হলে প্রয়োজন 108টি নীলপদ্ম। 108টি নীলপদ্ম? কিন্তু কিন্তু এই স্থানে এই সময় কোথায় পাবো আমরা 108টি নীলপদ্ম? দেবীদহ পাহাড়, দেবীদহ পাহাড়ে পাওয়া যাবে ওই নীলপদ্ম। কিন্তু বিভীষণ, সে যে বহু দূর, কে যাবে সেখানে? আমি যাও প্রভু, দেবীদহ পাহাড় থেকে আমি নিয়ে আসবো নীলপদ্ম। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হওয়ার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। আমি পূজা শুরু করছি, যাও হনুমান। নাম প্রভু। শিবে সর্বার্থ স্বাধিকে
शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। ওই তো নীলপদ্ম। শরণাগত দীনাথ হনুমান তো এখনো ফিরে গেল না নীলপদ্ম নিয়ে। সূর্য যে অস্তমিত প্রায়। স্বাতি হরে দেবী নারায়ণ সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়। মাগো, এবার আমি আপনাকে নীল পদ্ম উৎসর্গ করব, গ্রহণ করুন মা। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वस्मै नमस्त्वस्मै नमो नमः। या देवी তোমার ভক্তি ভাবে আমি প্রসন্ন হয়েছিলাম। তবে তুমি যে শক্তি অর্জন করে রাবণকে পরাজিত করতে চাও, তার জন্য যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে রাম। নমস্কার পদ্মজীবী, আমি যে আরো একটি পদ্মের প্রয়োজন। লক্ষণ ভাই আমার, আর যে পদ্ম নেই। একটি পদ্ম নেই, কিন্তু আমি যে 108টি পদ্ম এনেছিলাম প্রভু। এখন তাহলে কি উপায়? পুজো কি তাহলে অসম্পূর্ণ থাকবে? অসম্পূর্ণ না ভাই লক্ষণ, মায়ের পূজা সম্পূর্ণ হবে। তোমরা এত উদ্বিগ্ন হলো না। কিভাবে দাদা? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভগবান বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর নেত্র যুগল নীল পদ্ম সম। তাই আমি ওই একটি পদ্মের পরিবর্তে আমার একটি নয়ন মাকে উৎসর্গ করব। দাদা, রাম, আমি প্রসন্ন হয়েছি। আমি যে তোমার ভক্তির পরীক্ষা করছিলাম মাত্র। তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মধ্য রাতে আমি তোমাকে আশীর্বাদ করছি রাম। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। যাও বিনাশ করো রাবণের দম্ভ, প্রতিষ্ঠা করো ধর্মে। লঙ্কাধিপতি রাবণের রাজবুকটা শক্তি, এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ।
তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারণে কারণে লঙ্কাধিপতি রাবণ নামে দেখো 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 আমার শক্তি। सर्वस्वार्ति हरे देवी नारायणी नमस्ते। Thank you.